হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ তুষার ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিওর মূল যে টপিকটা সেটা হচ্ছে তাণ্ডব মুভির টিজারটা তো আপনারা প্রায় সবাই দেখছেন। এখন এই টিজারটার নিচে মানে কমেন্ট বক্সে অনেকে দেখি দুইটা জিনিস সবচেয়ে বেশি পরিমাণে কমেন্ট করতেছে। এক হচ্ছে এই তাণ্ডব মুভিটা জওয়ান মুভির কপি, আর সালার মুভির যে কালার গ্রেডিং ওইটা থেকে জাস্ট সরাসরি রায়হান রাফি কালার গ্রেডিংটা কপি করে দিয়েছে। এখন আজকের ভিডিওতে আমি মিল খোঁজার চেষ্টা করবো আদত কি সালার আর জওয়ান এই দুইটা মুভিকে কপি করছে তাণ্ডব মুভিটা, নাকি জাস্ট বলার দরকার, একটা নেগেটিভ প্রচারণা করার দরকার, জাস্ট এমনি করতেছে পাবলিক। আচ্ছা, একটা মুভি নরমালে হয় 2.5 থেকে 3 ঘন্টা টাইমের। এখন 2.5 থেকে 3 ঘন্টা টাইমের ভিতরে আপনি যে একটা সিঙ্গেল সিনও পাবেন না অন্য কোনো মুভি থেকে ইন্সপায়ার্ড না, এটা কিন্তু একেবারে আনকমন একটা ব্যাপার। আপনার নরমালি জওয়ান থেকে কপি কি জন্য বলতেছে, দুইটা তিনটা কারণ আছে। কয়েকটা সিন দেখলাম। এক হচ্ছে মনে করেন জওয়ানে কিন্তু শাহরুখ খান একটা মুখোশ পরে থাকে, সেই মুখোশটা দুই রকম। এক হচ্ছে টাক টাইপের একটা মুখোশ থাকে জওয়ান মুভিতে, আর একটা মুখোশ থাকে যে ব্যান্ডেজ টাইপের পেছানো মুখোশ থাকে। তো তাণ্ডব মুভিটাতেও কিন্তু সেম ব্যাপারটা। এই কারণে অনেকে বলতেছে যে তাণ্ডব মুভির সাথে জওয়ান মুভির অনেকটা মিল আছে, একটা কারণ। আর দ্বিতীয় যে কারণটা, জওয়ান মুভিতেও কিন্তু মনে করেন শাহরুখ খান একটা সাইকো টাইপের ক্যারেক্টার প্লে করছিল, তাণ্ডব মুভিটাতেও সাকিব খান সেম। জওয়ান মুভিটাতেও মনে করেন শাহরুখ খান এই যে একটা ক্রিটিক্যাল একটা মোমেন্টে একটা পুরো একটা মনে করেন একটা ট্রেন হাইজ্যাক হয়ে যায়, ওই মুহূর্তে এসে সে কিন্তু এরকম পাগলা টাইপের ডান্স দিতেছিল আর গান গাইতেছিল। তো জওয়ান মুভিটার এই সিনটার সাথে তাণ্ডব মুভির এই সিনটাও কিন্তু অনেকাংশে মিলে গেছে, যেই কারণে এই তিনটা সিন মূলত অনেকটা মিলে যাওয়ার কারণে এই প্রশ্নটা উঠতেছে তাণ্ডব মুভিটা জওয়ান মুভি থেকে কপি করা। কিন্তু গাইস, কপি বললে ভুল হবে, কেননা গল্প যদি মিল না থাকে, জাস্ট দুইটা একটা সিঙ্গেল শর্টে যদি একটু মিল পাওয়া যায় ওইটার আসলে কপি বলা যায় না। আচ্ছা, এইটা কেন জওয়ান? এখন এই যে কিছু মানুষ বলতেছে সালারের কপি, এইটা কেন বলতেছে? আচ্ছা, সালারের কপি বলার মূলত হচ্ছে দুইটা তিনটা রিজন আছে। প্রথম রিজনটা যেটা মানে গতকালকে যে সেকেন্ড লুকটা দিছিল ওইটা আপনি মানেন বা না মানেন, কালার গ্রেডিং থেকে বলেন বা ব্যাকগ্রাউন্ড থেকে বলেন, ওইটা অনেকটাই সালারের প্রবাসের সাথে মিলে যাচ্ছিল, একটা জিনিস। আচ্ছা, 2 নম্বর যে ব্যাপারটা, সালারকে ধরার জন্য বিভিন্ন টিম স্কোয়াড যে টিম গুলা ছিল, আর্মি বলেন র্যাব বলেন ইন্ডিয়ান অনেকগুলা টিম সালারকে ধরার জন্য মনে করেন এরকম টিম দিয়ে মানে বাহিনী সাজায় সালারকে ধরার জন্য অনেক চেষ্টা চালাইতেছিল। এই সিনটাও আপনার তাণ্ডব মুভির সাথে অনেকটা মিলে যাইতেছে, কেননা র্যাবের একটা সিন দেখবেন, পুলিশের একটা সিন দেখবেন, গোয়েন্দাদের একটা সিন দেখবেন, বিভিন্ন রকম টাইপের লোক এই তাণ্ডব মুভির সাকিব খানের এই সাইকো টাইপের ক্যারেক্টারটাকে ধরার জন্য অনেক চেষ্টা চালাইতেছে। এই দুইটা জিনিস মিল। এখন 3 নম্বর যে মিল, ভাই কালার গ্রেডিং এ কিন্তু আজকে যে টিজারটা দিল অনেকটাই কিন্তু সালারের সাথে মিলে যাইতেছে। আমি আবার বলতেছি কালার গ্রেডিংটা অনেকটা হচ্ছে আপনার জওয়ান, অনেকটা হচ্ছে আপনার এই যে এই সালার, এই দুইটার কম্বিনেশন মনে হইতেছে, যেই কারণে পাবলিক বলতেছে যে এইটা আসলে কপি। যেই কারণে পাবলিকটা বলতেছে এই টিজারটা সালার আর জওয়ান এই দুইটার মিশ্রণ। আচ্ছা, এখন আমার কথা হলো গাইজ, একটা মুভি 2.5 থেকে 3 ঘন্টার একটা মুভি কখনোই সম্ভব না অন্য আর একটা মুভির সাথে একটা সিঙ্গেল শট মিলবে না এরকম কিছু। আর এখন যেই টাইপের মুভিগুলো নরমালি বাংলাদেশ বলেন, সাউথ ইন্ডাস্ট্রি বলেন বা ভারতে হইতেছে, ঘুরে ফিরে কিন্তু কাছাকাছি টাইপের গ্যাংস্টার টাইপের যতগুলা মুভি আছে, ঘুরে ফিরে মনে করেন এই সামান্য কিছু সিন আজকে থেকে যদি আরো 50 বছরও পার হয়ে যায় না কেন, এই সিনগুলো মিল থাকবে। কেননা একটা গ্যাংস্টারের এই টাইপের রোল ছাড়া সে আর কি করবে? আমারে বুঝান, একটা গ্যাংস্টারের মুভির সাথে অন্য একটা গ্যাংস্টারের মুভিতে, একটা সাইকো থ্রিলার টাইপের মুভির সাথে অন্য একটা সাইকো থ্রিলার টাইপের মুভির সাথে মানে একটুও মিল হবে না, এটা কি আদৌ সম্ভব? কখনোই সম্ভব না। তো গাইস, আমি বলবো যারা এই ধরনের কথা বলতেছেন কমেন্ট বক্সে, নেহাতি মনে করেন এক প্রকার নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করতেছেন, তাছাড়া আর কিচ্ছু না, তাছাড়া আর কিচ্ছু না গাইস। তো ওভারঅল মানে যারা বলতেছে কপি কপি কপি, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা বানানো। আমার কাছে এই কয়েকটা বিষয় মিল মনে হয়েছে, ইন্সপায়ার্ড মনে হয়েছে, এইটুকু ইন্সপায়ার্ড হইতেই পারে, এটা কপির কিছু নাই। তো এই হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন। আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই এই যে কমেন্ট বক্স খোলা আছে না, কমেন্ট বক্সে বলে যাবেন, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আমার ব্যাপারেও পজিটিভ হোক, আমার ভিডিও টপিক ব্যাপারেও পজিটিভ হোক নেগেটিভ হোক, প্রত্যেকে কমেন্ট করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের এই মুভিটার প্রতি এক্সপেকটেশন রাখতেছি, এইটা মুভিটা যেমনই হোক না কেন, তুফান বরবাদ এই দুইটা মুভির ইনকামকে যেন বিট করতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।